নিরামিষ দিনে দুপুরে ভাতের সাথে কি বানাবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভাতের সাথে এই রেসিপিটা দারুণ জমে। নিরামিষ রেসিপিও যে এত টেস্টি হয় আপনি একবার এটা রান্না না করলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি সিয়া, রেসিপি সিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে এক বাটি খেসারির ডাল প্রায় 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা এখন খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন আমরা এটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। ডালটা আমরা খুব বেশি মিহি করে বাটবো না, একটু দানা দানা রেখেই বাটবো। দেখুন বন্ধুরা, ডালটা আমাদের বাটা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে দেখুন আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা প্রথমে আমরা হামানদিস্তাতে ভালো করে একটু কুটে নেব। বন্ধুরা, আদার কাঁচা লঙ্কাটা আপনারা বেটেও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় আদার কাঁচা লঙ্কাটা এভাবেই হামানদিস্তাতে কুটে নিলে টেস্টটা বেশ ভালো আসে। দেখুন বন্ধুরা, আদার কাঁচা লঙ্কাটা আমাদের ভালো করে কুটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে সাইডে রেখে দেব। চলে যাব পরবর্তী স্টেপে। ওই ডালের মধ্যে হাফ চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মৌরি, হাতের মধ্যে এভাবে ক্রাশ করে দিয়ে দেব। তারপরে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এখানে কিন্তু সময় ধরে ডালটাকে ভালো করে মিক্স করে নেবেন, যাতে কোনো মশলা গোটা না থেকে যায়। ডালের বড়া তরকারির জন্য আমরা এখানে আলুটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি। এদিকে আর তেমন কিছু মশলা লাগছে না। কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে তেল গরম হলেই আমরা একে একে ডালের বড়াগুলো ভেজে নেব। দেখুন এভাবে ছোট ছোট করে আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়াগুলো বন্ধুরা ছোট ছোট করে ভাজলেও পরবর্তীকালে এটা দেখবেন ফুলে অনেক বড় হয়ে গেছে, তাই আমি এখানে একটু ছোট ছোট করেই ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই ডালের বড়াগুলো কিন্তু শুধু ভাজাও খেতে দারুণ লাগে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে আবারও একটু সময় ধরে সুন্দর করে আমরা ভেজে নেব। ডালের বড়া ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ডালের বড়া খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এভাবে দেখুন একটু লাইট গোল্ডেন করে ভেজে নিলে ডালের বড়াগুলো আমাদের রেডি হয়ে যাবে। এখন আমরা দেখে নিচ্ছি ডালের বড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই ব্যাপারটা বেশ ক্রিস্পি হয়েছে। এবারে ডালের বড়াগুলো একে একে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। পরবর্তী ডালের বড়াগুলো আবারও একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ডালের বড়া আমার ভাজা হয়ে গেছে। এবারে আমরা তরকারিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো আমরা বেশ লালচে করে ভেজে নেব প্রথমে। বন্ধুরা, আপনারা কি আমার রেসিপিগুলো পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম আরও অন্যান্য নিত্য নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমরা সাইড করে দিয়ে মাঝখানটা দেখুন ফাঁকা করে দিয়েছি। এখন এই মাঝখানে 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আমরা দিয়ে দেব। আদা ও কাঁচা লঙ্কা বাটাটা বেশ সুন্দর করে ভেজে নেব আমরা। দেখুন আদা ও কাঁচা লঙ্কাটা আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমরা আলুর সাথে ভালো করে মশলাটা মিক্স করে দেব। তারপর কেটে রাখা টমেটো কুচিগুলো আলুর মধ্যে দিয়ে দেব। আবারও 2 থেকে 3 মিনিট আমরা টমেটোটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবারে শুকনো উপকরণগুলো আমরা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন একটু ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এখন ফুটে গেছে ঝোলটা। এখন আমরা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো আলুটা সেদ্ধ করে নেব। 10 মিনিট পর দেখছি। দেখুন বন্ধুরা, এখন আমরা ভালো করে দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হয়েছে।
আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা কিছু আলু খুন্তির সাহায্যে এভাবে ম্যাশ করে নেব, তাতে তরকারিটা একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। এবারে আমরা ভেজে রাখা ডালের বড়াগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট হাই হিটে ফুটিয়ে নিলেই আমাদের তরকারি রেডি হয়ে যাবে। কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। গরম মশলার ফ্লেভারটাও খুব সুন্দর লাগে। দেখুন, লাগছে না খুব সুন্দর দেখতে? দেখে কি মনে হবে এটা একটা নিরামিষ রেসিপি? আপনারা যদি চান বাড়িতে খুব সহজে এরকম নিরামিষ রেসিপিগুলো তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা, তরকারিটা দেখতে কতটা টেস্টি লাগছে, আর ডালের বড়াগুলো এতটাই সফট হয়েছে যে কি বলবো, হাত দিলেই গলে যাচ্ছে। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।